Hello coders, welcome to Codademy ইউটিউব চ্যানেল। সি প্রোগ্রামিং লেকচার সিরিজে আমরা দেখছিলাম ফর লুপ। তো আমরা ফ্লো কন্ট্রোলের মধ্যে কি শেষ করেছিলাম? আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট শেষ করেছিলাম এবং ইটারেটিভ স্টেটমেন্টস মানে কি লুপ শেষ করেছিলাম। যেখানে আমরা ফর লুপ আর হোয়াইল লুপ দুটোই কিন্তু দেখেছিলাম এবং তার উপরে কিছু আমরা অ্যাডভান্স প্রবলেমসও করেছি। তো সেই লুপিং এর মধ্যে আরেকটা কনসেপ্ট, ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে কি নেস্টেড লুপ। এটা অনেকেরই ডাউট থাকে। তো আজকে আমরা এটা আবার কভার করব যে নেস্টেড লুপ জিনিসটা কি। ওকে? তো সি প্রোগ্রামিং, ওকে, এই সি প্রোগ্রামিং কিন্তু আমাদের সাপোর্ট কি করে? নেস্টেড লুপ। ওকে, অর্থাৎ নেস্টেড কথাটার অর্থ কি আর লুপ কথাটার অর্থ কি? দেখো এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি লুপ কথার অর্থ কি? ইটারেটিভ স্টেটমেন্ট মানে ফর লুপ, হোয়াইল লুপ অর ডু হোয়াইল লুপ। তাহলে নেস্টেড কথাটা আসছে কোথা? ওকে, তো নেস্টেড কথাটা এই জন্য আসছে যে আমরা কি করতে পারি? আমরা কি করতে পারি? দেখো, আমরা কি করতে পারি? নেস্টেড কথাটা আসার কারণটা হচ্ছে কি আমরা লুপিং করতে পারবো। অর্থাৎ কি আমরা একটা লুপ চালাতে পারবো ইনসাইড অ্যানাদার। ওকে, খুবই ইম্পোর্টেন্ট। একটা লুপ যখন অনেকগুলো বা একটা লুপের মধ্যে যখন থাকে তখন তাকে কি বলা হয়? নেস্টেড। ওকে, অর্থাৎ কি? অর্থাৎ আমরা লুপগুলোকে নেস্টেড করি। অর্থাৎ মানে কি? একটা লুপের মধ্যে আরেকটা লুপ থাকবে। এরকম করে কিন্তু সিকোয়েন্সালি থাকতে পারে। তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নেস্টেড। ওকে, বা নেস্টেড লুপ। তো এবারে কথাটা হচ্ছে এটা যদি আমরা ন্যাচারাল সিনট্যাক্সটা তাহলে কিরকম হবে? তোমরা একটু দেখো। ওকে, তো এই নেস্টেড লুপের উপর বেসিস করে কিন্তু আমাদের প্যাটার্ন প্রোগ্রামিং মেইনলি হয়ে থাকে সি প্রোগ্রামিং। তো এর সিনট্যাক্সটা খুবই ইজি। দেখো, একটা থাকে আউটার লুপ। আমি যদি একদম ছোট সব দিকে সিনট্যাক্সটা ধরি তখন তোমরা বুঝতে পারবে। একটা থাকে আউটার লুপ, ওকে, আরেকটা থাকে কি ইনার লুপ। ফর এন এক্সাম্পল, সাপোজ আমি কি করি একটা এক্সাম্পল, আমি কি করি একটা ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপকে যদি ঢোকাই। ওকে, সাপোজ এটা একটা আমার ফর লুপ। ওকে, এই ফর লুপের মধ্যে আরেকটা কিন্তু আমাদের কি আছে? ফর লুপ আছে। তখন কিভাবে এক্সিকিউশনটা হবে বা এর স্টেটমেন্টস গুলো কিভাবে এক্সিকিউটেড হবে সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই ফর লুপটা কিন্তু এই ফর লুপের আন্ডারে। তো যেই ফর লুপটা ভেতরে থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইনার লুপ। অ্যান্ড যেই ফর লুপটা বাইরে থাকে তাকে কি বলা হয়? আউটার লুপ। ওকে, তো এটাকে কি বলবো আমি? এটাকে পুরোটাকে বলবো আমি নেস্টেড ফর। ওকে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো দেখো সেম আমাদের কি থাকবে? একটা আউটার লুপ থাকবে আর এর ভিতরে কিন্তু ইনার লুপ থাকবে। ওকে, এবারে লুপ কথাটা আসছে মানে আইদার ফর ইনার লুপ ফর লুপ হতে পারে, হোয়াইল লুপ হতে পারে, আর ডু হোয়াইল লুপ হতে পারে। আর কি? সেম এটাও যেহেতু লুপ, এখানেও ফর লুপ থাকতে পারে, হোয়াইল লুপ থাকতে পারে, ডু হোয়াইল লুপ থাকতে পারে। তার মানে আমাদের কত ধরনের কম্বিনেশন আসছে তোমরা যদি লক্ষ্য করো। তো একটা ফর লুপের আন্ডারে, ওকে, কতগুলো কি কি লুপ আসতে পারে? একটা ফর লুপের আন্ডারে একটা ফর লুপ আসতে পারে। এটাকে কি বলবো আমি? নেস্টেড ফর লুপ। এছাড়া এই ফর লুপের আন্ডারে নেক্সট হোয়াইল লুপ আসতে পারে, ডু হোয়াইল লুপ আসতে পারে। দেন কোনো হোয়াইল লুপের আন্ডার, ওকে, এই হোয়াইল লুপের আন্ডার কি থাকতে পারে? কোনো ফর লুপ থাকতে পারে, কোনো হোয়াইল লুপ থাকতে পারে, কোনো ডু হোয়াইল লুপ থাকতে পারে। এই প্রপার্টিটাকে আমরা কি বলি? এই প্রপার্টিটাকে আমরা বলি নেস্টেড হোয়াইল। ওকে, তো সেম কিন্তু আমাদের ডু হোয়াইল লুপের জন্য কিন্তু কন্ডিশনটা থাকে। ওকে, এবারে কথাটা হচ্ছে আমরা এরকম কি একটাই ফর লুপের ভিতরে কি একটা ফর লুপ থাকতে পারে? উত্তরটা হচ্ছে না। এটা কিন্তু এনি নাম্বার অফ লুপের মধ্যে থাকতে পারে। অর্থাৎ অর্থাৎ হয়তো আমাদের স্ট্রাকচারটা এরকম। আমি যদি সিনট্যাক্সটা প্রপারলি ভাবে লিখি, সিনট্যাক্সটা এরকম হবে। ওকে, সাপোজ এটা আউটার লুপ 1, তার ভেতরে আরেকটা লুপ থাকছে। ওকে, তাহলে আউটার লুপ 2, আবার এর ভিতরে আবার একটা লুপ,
সেটাকে আমি ধরো লিখলাম আউটার লুপ 3। ওকে, এরকম করে কিন্তু চলতে আউটার লুপ এন অব্দি কিন্তু চলতে পারে, বা আমি এটা কি লিখতে পারি, ইনার লুপ লিখতে পারি। ওকে, তো আমরা কি দেখছি, একটা লুপের ভিতরে একটা লুপ, আবার এই লুপের ভিতরে আবার একটা লুপ, এই লুপের ভিতরে আর একটা লুপ, এরকম কিন্তু আমি যত খুশি নেস্টিং কিন্তু করতে পারি। ওকে, তো দিস ইজ দ্য প্রপার সিনট্যাক্স অফ নেস্টেড। ওকে, তো এবার আমরা কিছু অপারেশনস দেখি, দেন আমরা দেখে কোড কিছু দেখি, এক্সাম্পল কোড, দেন আমরা কিন্তু ডিসাইড করি ওকে যে এক্সিকিউশন কি হবে। প্রথমে আসি আমি নেস্টেড ফর লুপ, নেস্টেড ফর লুপ। ওকে, তো নেস্টেড ফর লুপ আমি একটু আগেই বললাম। তো মেনলি কি থাকে নেস্টেড ফর লুপের ভিতরে, মেনলি একটা ফর লুপ থাকে, তার ভিতরে কি থাকে আরেকটা কিন্তু ফর লুপ থাকে। ওকে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় নেস্টেড ফর। ফর এক্সাম্পল আমি যদি অ্যাজ এন এক্সাম্পল একটা ধরি, সাপোজ কি আছে আমাদের, একটা আমি ধরো লুপ চালালাম ফর I equals to 1, sorry, for I equals to 1, I less than equals to 5, I plus plus. ওকে, এর ভিতরে আরেকটা লুপ আছে, সাপোজ for j equals to 1, j less than equals to 5, j plus plus. ওকে, তো ধরো এই লুপটা আছে, তো এই লুপের আমি যদি ভালো করে এক্সিকিউশনটা বুঝতে চাই তাহলে কি হবে দেখো। ওকে, তো আমরা কি জানি এই লুপটা কতবার চলবে, এই লুপটা i এর জন্য একবার I ইকুয়ালস টু 1 এর জন্য চলবে, 2 এর জন্য চলবে, 3 এর জন্য চলবে, 4 এর জন্য চলবে, 5 এর জন্য চলবে, বাট 6 এর জন্য চলবে না, থেমে যাবে। ওকে, দেন এই লুপটা কতবার চলবে, 2 এর জন্য, 1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য, 5 এর জন্য বা 6 এর জন্য কিন্তু চলবে। ওকে, আচ্ছা, তাহলে এবারে এর এক্সিকিউশনটা কিভাবে হয়, তো এক্সিকিউশনটা ঠিক এইরকম ভাবে, আমি যদি ট্যাবুলার আকারে দেখাই, সাপোজ দিস ইজ আউটার লুপ এন্ড দিস ইজ ইনার। ওকে, তো আউটার লুপের ভেরিয়েবলটাকে আমি এখানে লিখলাম, আর ইনার লুপের ভেরিয়েবলটাকে এখানে লিখলাম। তো প্রথমে আমার এক্সিকিউশন আসবে, I ইকুয়ালস টু 1 হবে। ওকে, দেন কন্ডিশন চেক হবে, হ্যাঁ কন্ডিশন ট্রু, দেন কি হবে, এই পুরো লুপটা, এই পুরো লুপটার ভিতরে কি হবে, j ইকুয়ালস টু 1 হবে। ওকে, j লেস দ্যান ইকুয়ালস টু 5, হ্যাঁ, তারপরে কি হবে, কিছু একটা বেসিক অপারেশন দিলাম ধরো, তারপরে কি হবে, আবার j প্লাস প্লাস, j প্লাস প্লাস করলে কত হবে, j এর ভ্যালু কত হয়ে যাবে 2, 2 এর জন্য আবার এই কন্ডিশন ট্রু, আবার 3 এর জন্য এই কন্ডিশন ট্রু। দেখো এই লুপটা কিন্তু ঘুরতেই থাকছে বারবার, এর একটা ভ্যালু 3 4, সেম I ইকুয়ালস টু যখন 2 হবে আবার কি হবে, এর ভ্যালু শুরু থেকে আবার 1 থেকে 5 অব্দি কিন্তু চলতে থাকে। ওকে, তো আমরা কি দেখতে পাচ্ছি, I ইকুয়ালস টু 1 এর জন্য যে কতবার চলছে, 5 টাইমস। দেন I ইকুয়ালস টু 5 টাইমস এর জন্য যে কি করছে টোটাল 5 ইনটু 5, 25 টাইমস কিন্তু টোটাল চলছে। তাহলে আমাদের যদি আউটার লুপটা দেখি, অনলি 5 টাইমস না, I ইকুয়ালস টু 1, I ইকুয়ালস টু 2, I ইকুয়ালস টু 3, I ইকুয়ালস টু 4। বাট যদি এই ভিতরের লুপটা দেখি তাহলে কতবার রান হচ্ছে দেখো, 5 10 15 20 25 অব্দি কিন্তু আমাদের এটা রান। ওকে, মানে কি, ফর এভরি আইটেম অফ আউটার লুপ আমাদের ইনার লুপটা কিন্তু একবার পুরোটা করে। ওকে, so this is the hidden things বা hidden explanation about nested for loop বা nested while loop. ওকে, তো এবার আমরা একটা সিম্পল কোড দেখে তারপর আমরা ডিসকাশন করব। ওকে, লেটস সাপোজ আমি কি করি, কোশ্চেনটা দিই, প্রাইম নাম্বার চেক। ওকে, প্রাইম নাম্বার, যদি আমাকে এই কোশ্চেনটা দেন তাহলে আমি কি করতাম, জাস্ট আমি ভিএস করে যে আমি কোডটা করি, কারণ প্রাইম নাম্বার এর কোডটা করেছেন, জাস্ট এক। ওকে, তো p1.c, wait a minute, has include tdi.h int main, sorry, int main, and এর ভিতরে কি লিখবো আমরা, প্রাইম নাম্বার। তো প্রাইম নাম্বার জানার জন্য সবার আগে নাম্বারটাকে ইনপুট নিতে হয়, তো আমি লিখবো এখানে ইন্ট নাম। ওকে, তো প্রিন্টে এন্টার
এন্টার। সেম আমি কি করবো, এখানে স্ক্যানএস তৈরি করবো, পার্সেন্টাইল ডি অ্যান্ড এম্পারসেন্ট নাম। তো আমি এখানে কি করবো, নাম্বারটাকে ইনপুট নিয়ে নিলাম। এবারে আমাকে দেখতে হবে এই নাম্বারটা প্রাইম নাম্বার কি প্রাইম নাম্বার। তো এর জন্য আমি প্রথমে কি নিচ্ছিলাম, একটা ফ্ল্যাগ নামের ভেরিয়েবল, যার মধ্যে ইনিশিয়ালি কি নিয়েছিলাম, যে আমি হ্যাঁ নাম্বারটা প্রাইম আমি ইনিশিয়ালি ধরে নিতাম। এরপর চেক করার জন্য আমি কি করতাম, ফর ইন্ট আই ইকুয়ালস টু 2, আই লেস দ্যান n, আমি কি করতাম 2 থেকে n-1 এর মধ্যে যতগুলো সংখ্যা আছে সবগুলো দিয়ে চেক করতাম। যদি কোনো সংখ্যা ইফ n নাম মডুলাস i, যদি কোনো সংখ্যার মধ্যে একটা যদি ভাগ হয়ে যেত, সঙ্গে সঙ্গে আমি কি করতাম, ফ্ল্যাগের মধ্যে আমি কিন্তু 0 সেট করব। ওকে, তো ফ্ল্যাগের মধ্যে কিন্তু 0 সেট করে দিতাম। তো এটি কাজটা করলে কি হতো, মধ্যে প্রাইম না। তো শেষে আমি একটা ইফ এলস দিতাম, যে ইফ যদি ফ্ল্যাগ ইকুয়ালস টু 1 হয়, সেটা আমি এভাবে লিখতে পারি। আমি কি লিখবো, প্রিন্টএফ পার্সেন্টাইল ইজ প্রাইম, আদারওয়াইজ কি বলবো আমি, আদারওয়াইজ বলবো আমি ডট প্রাইম। ওকে, এখানে নামটা আমাকে দিতে হবে, নাম ইজ দ্য। ওকে, তো লাস্টে কি দিতে হয় আমাকে, এটা। লেটস সাপোজ আমি যদি এটাকে রান করাই, একটু টাইমটা লাগবে ফার্স্ট বার রান হতে, আমরা জানি ভিএস করে একটু টাইম লাগে ফার্স্ট বার রান হতে। তো আমরা আউটপুটটা দেখি কি আছে। তো আমরা প্রাইম নাম্বার কি কি জানি, প্রাইম নাম্বার যেমন 3, 5, 7, 9, 11, 13 এগুলো হচ্ছে প্রাইম নাম্বার। তো আমি যদি 3 দিই, দেখো সিরিজ প্রাইম। আমি যদি খুবই এক্সাম্পল যেমন 29 দিই, ওকে, আমি যদি 29 দিই, 29 দিলেও কি হবে কিন্তু প্রাইম। বাট আমি যদি 28 দিই, সেটা কি হবে কিন্তু নট প্রাইম। ওকে, এটা হচ্ছে প্রাইম নাম্বার চেকিং। তো এই কোশ্চেনটার জন্য কিন্তু আমাদের এতটুকু করলেই জাস্ট। আর সাপোজ এবার আমাদের কোশ্চেনটা একটু ঘোরানো, ঘোরানো কি সেন্সে হলো, আমাকে কোশ্চেনটা ঘুরে এরকম বললো, আমাকে কি করতে হবে, প্রাইম নাম্বার এর রেঞ্জ বার করা। প্রাইম নাম্বার এর, সাপোজ আমাকে একটা কোনো রেঞ্জ দেওয়া হলো 1 to 10, এর মধ্যে আমাকে সমস্ত প্রাইম নাম্বার গুলো প্রিন্ট করাতে হবে। কিভাবে, কি কি প্রাইম নাম্বার, আমরা জানি এক হচ্ছে তো আমরা কি কি জানি প্রাইম নাম্বার, 3, 5, 7, সরি 9 এটা হবে না, 3, 5, 7 টা হচ্ছে আমাদের কি প্রাইম। তো এবারে আসি আমরা প্রাইম নাম্বার তাহলে বলবো কি করে, ওকে, বা এই কাজটা আমরা করবো কি করে। তো খুবই সহজ, আমি কি করব, এখানে দেখো। তো আমাকে কি করতে হবে, প্রথমে একটা লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু কিন্তু নিতে হবে। ওকে, তো এখানে কিন্তু নাম নিয়ে আমাদের কাজ হবে না, আমাকে কি নিতে হবে, এখানে একটা লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু, যেটার মাধ্যমে রেঞ্জটা ডিফাইন করতে হবে। তো লো আর হাই আমি সেট করব। ওকে, তো প্রিন্টে এন্টার রেঞ্জ, এখানে লো আর হাই ভ্যালুটা আমি দেবো, সেটা আমি লো আর হাই এর মধ্যে কি করে দেবো, সেট করে দেবো। পার্সেন্টাইল ডি এম্পারসেন্ট লো অ্যান্ড এম্পারসেন্ট হাই। ওয়ান্স আমি লো আর হাইটাকে বার করে নেব, এরপরে কি করব, আমি কি করব, ফর ইন্ট আই ইকুয়ালস টু লো থেকে একদম আই লেস দ্যান ইকুয়ালস টু আই অব্দি যাবে। অর্থাৎ কি, আমাকে যদি বলা থাকে 1 থেকে 10 এর মধ্যে আমাকে প্রাইম নাম্বার বার করাতে পারে, তখন কি করব, আমি 1 থেকে 10 এর মধ্যে যতগুলো নাম্বার আছে সবগুলোকে জেনারেট করব। ওয়ান্স যেই জেনারেট করব, আমি কি করব, প্রত্যেকটা নাম্বারকে চেক করব সেগুলো প্রাইম নাম্বার। সেটা চেক করার কোড কি আমরা একটু আগে লিখেছি। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের, ওকে, তো এখানে নাম্বারটা সাপোজ আর কিছুই না, সেটা হচ্ছে আমাদের আই। আচ্ছা, এখানে আমরা আই দিতে পারবো না, কারণ এখানে আমরা এক্স দিয়ে দিই, কারণ অলরেডি আমরা ভিতরে এখানে আই ইউজ করছি। লেটস সাপোজ এটাকে আমি কি দিয়ে দিই, এক্স দিই। ওকে, সরি, এটাকে কি দিয়ে দিই, আমি এক্স দিয়ে দিই, এটাকে এক্স, এন্ড এটা কি হয়ে যাবে আমাদের এক্স প্লাস। ওকে, এবারে কি করবো এবার আমাদের কাজটা কি, আমরা কি করলাম, লো থেকে হাইয়ের মধ্যে যতগুলো নাম্বার আছে
সবগুলোকে আমি চেক করলাম যে সেগুলো প্রাইম না প্রাইম নাম্বার নয় সেটা কিন্তু প্রিন্ট করে দেবে। ওকে, ফর এক্সাম্পল আমি যদি তো রেঞ্জ দিলাম ১ থেকে ১০। ওকে, আচ্ছা এখানে একটা স্ল্যাশ এন দিতে হবে আমাকে। সরি, আ না হলে আমাদের আউটপুটটা ঠিকঠাক ফরম্যাটে আসবে না। জাস্ট স্ল্যাশ এনটা এড করি। ওকে, এবার সাপোজ আমি কি দিলাম ১ থেকে ১০। তো দেখো কি দিচ্ছে 1 ইস প্রাইম, 1 এর ব্যাপারটা ছাড়াও আমরা পরে হ্যান্ডেল করছি। 2 ইস প্রাইম জানি আমরা, 3 ও প্রাইম জানি আমরা, ৪ কিন্তু প্রাইম না। আমরা জানি কারণ ৪ কে ২ দিয়ে ভাগ যায়। ঠিক। ৫ আমরা জানি প্রাইম, ৬ প্রাইম নয়, ৭ প্রাইম, ৮ প্রাইম নয়, ৯ প্রাইম নয়, ১০ প্রাইম। ওকে, তো আমরা কি করছি 1 থেকে ১০ এর মধ্যে সমস্ত নাম্বারগুলোকে কিন্তু আমরা প্রিন্ট করাচ্ছি। ওকে, এবার আমরা কি, এবার আমাদের শুধু প্রিন্ট করাতে হবে প্রাইম নাম্বারগুলো। তার মানে কি? তার মানে আমরা এটাকে দেবো না। ওকে, এন্সারটা দেব না। আমরা শুধু প্রাইম নাম্বারগুলো কি করব? প্রিন্ট করাবো। তো আমি যদি ১ থেকে ১০ দিই তাহলে কি হবে আমার? যেগুলো প্রাইম সেগুলো কিন্তু আমার কাছে চলে যাবে। বাট 1 টাকে কিন্তু কেসটাকে হ্যান্ডেল করতে হবে। 1 কেসটাকে হ্যান্ডেল করার জন্য আমি কি লিখবো এখানে? যে ইফ আমরা জানতাম আমরা কি করব? যদি এখানে 1 হয় তাহলে ফ্ল্যাগ ইকুয়ালস টু 1 অর বা এন্ড আমরা এন্ড দেব। এন্ড এ কি দেব? নাম ডাস নট ইকুয়ালস টু নামকে 1 এর সমান হওয়া যাবে না। এবার যদি আমরা কোডটাকে রান করাই তাহলে কি হবে দেখো ১ থেকে ১০ এর মধ্যে আমি যদি লুপ চালাই দেখো এক জিনিসটা কিন্তু উড়ে গেছে। তো এটা ছিল আমাদের প্রাইম নাম্বার একটা রেঞ্জের মধ্যে বার করানোর কোড। আমি সাপোজ ২০ থেকে যদি ৪০ দিই তো দেখা যাক কি প্রাইম নাম্বার আসে। ওকে, ফর সাপোজ ২৩ আসবে। ওকে, ২৯ আসবে, ৩১ আসবে। ওকে, তো দেখো ২৩ আসছে, ২৯ এসছে, ৩১ এগুলো হচ্ছে কিন্তু প্রাইম নাম্বার। তো এটা ছিল নেস্টেড লুপ আর আমরা এখানে দেখো নেস্টেড করেছি। এই একটা লুপ, এটা হচ্ছে আউটার লুপ আর একটা ইনার। ওকে, তো বেসিক্যালি আউটার লুপ আর ইনার লুপ দুটোকে আমরা কিভাবে মার্জ করে একটা বড় প্রবলেম সলভ করানো সেটা আমি তোমাদেরকে দেখালাম। দ্যাটস অল from my side. Thank you everyone. Please subscribe and share this video.